করে দাও, হ্যাঁ হাই করে দাও। নমস্কার বন্ধুরা, আমাদের সবাইকে বাংলা লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো সোমবার। আজ থেকে আমি আমার প্রথম ব্লগ শুরু করছি। আমাদের সংসারে কিছু কাজ করে থাকি, অনেক খুঁটিনাটি জিনিস এবং আমার মেয়ের কিছু মজার দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা আশা করি আপনাদের খুব দেখে ভালো লাগবে। চলুন আজকে দেখা যাক। প্রথমে সকালে উঠে সমস্ত কাজ সারা হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। এবার চলে এসেছি আমি আর মেয়ে কিচেনেতে মেয়ের দুধটা গরম করার জন্য। দুধ গরম হচ্ছে। গরম হয়ে গেলে ওকে খাইয়ে তারপর স্নান পান করে জামা কাপড় ধুয়ে তারপর করা হবে দুপুরের জন্য খাবার ব্যবস্থা। ততক্ষণের মতো বাই। তো জানলাটা খুললাম সকালবেলায়, দেখুন সূর্যের আলোটা পড়তে কতটা বাইরেটা ভালো লাগছে। চলুন আপনাদেরকে বাইরে থেকে ঘুরে নিয়ে আসি। আর যেহেতু প্রথম, তো আমাদের রুমটাও আপনাদের দেখিয়ে নিই। আর আমরা থাকি হায়দ্রাবাদে একটি ছোট্ট জায়গাতে। তো চলুন আপনাদের সঙ্গে আমাদের বাইরের দৃশ্যটা দেখাই। আস্তে করে দরজা খুলে আমি বাইরে এলাম। আমার মেয়েটাও দেখুন কাঁদছে বাইরে আসার জন্য, কিন্তু ওকে এখন বাইরে নিয়ে এলে হবে না। আমি ঝটপট করে দেখিয়ে আমার ঘরে কিছু কাজ আছে, সেইটা আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। তো আমাদের এখানে ছোট্ট একটা বারান্দা আছে, যেখান থেকে আমাদের নিচেতে রাস্তায় সব কিছু দেখতে পাওয়া যাবে। সামনে একটি স্কুল আছে, আপনাদের সবই দেখাবো আস্তে আস্তে। আর এখানে আমাদের হরি ঠাকুর রাখা হয়, প্রতিদিন পুজো করা হয়। তো দেখতেই পাচ্ছেন আমরা একটু বাইরে বেরিয়েছি। দিদিটা আমাদের পাশেতে থাকে। আর দিদিভাই, আমি, মেয়ে গিয়েছিলাম। দিদিভাই স্কুলে খাবার দিতে গেছিলো ছেলেকে, আর আমরা গিয়েছিলাম একটু চিকেন নিয়ে আসতে। আজকে একটু দুপুরে মুরগির মাংস বানাবো, তার জন্য বাইরে বেরিয়েছিলাম। দিদিভাই আমাদেরকে হাই করলো এবং মেয়েকে হাই করতে বললো। তো মাংস নিয়ে আসার পর বাড়িতে এসে সব কিছু কেটে বেটে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে আমার ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে এই যে মশলা কষছে এখন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন দেওয়া হয়ে গেছে, টমেটো দিয়েছি। এই যে ভাত আমার হয়ে গেছে, দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার মাংসটার জন্য প্রস্তুত করছি। আর বাইরে দেখুন জানলাটা থেকে এত সুন্দর রোদ্রের আলোটা এসেছে না, খুব সুন্দর লাগছে। আর মেয়েটা খুব কাঁদছে, খালি বলবে কোলে উঠবে কোলে উঠবে। মায়ের কোলে উঠলেই ব্যাস শান্তি। তো মশলা থেকে জল ছেড়ে যাওয়ার পর আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিয়েছিলাম। মাংসটার সঙ্গে এবার মশলাটা ভালো করে আস্তে আস্তে ধিম আঁচেতে আমি কষিয়ে নেব, যেমন করে নর্মালি হয়। একটু মশলা কষার পর তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ এইসব দিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন মায়ের কোলে উঠতে মেয়েটা কত ভালো লাগছে ওর। আর এইভাবে চাপা দিয়ে 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 মাংসটা রান্না করেছি আস্তে আস্তে করে। তার ফলে কী হয়, একটা ভালো খেতে লাগে। আর জল দিই না, জলটা বেশি দিলে কি হয়, কষানোর সময় বেশি জল দিলে না ততটা ভালো লাগে না। এটা আমার পার্সোনালি নিজের মতামত। রান্না যে যার মতন করে করে, তা আমি তো এইভাবেই করে থাকি। দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর একটা কালার এসেছে। এতে কিন্তু কোনো কিছু কালার দিই না, এটা অরিজিনাল লঙ্কার গুঁড়োরই কালার। তো এইভাবে করেছি। আপনারা যদি এর ফুল ভিডিও যদি দেখতে চান চিকেনের, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন, আমি চেষ্টা করব। আর আজকে আমি আমার প্রথম ব্লগ শুরু করছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ ছোটো বোন হিসাবে একটু ক্ষমা করে দেবেন। প্রথম কাজ করতে গেলেই তো সকলের একটু ভুল হয়েই থাকে, তো আমাকে সেই ভেবে ক্ষমা করে দেবেন। তো দেখতে পাচ্ছেন মাংসটা অলরেডি হয়ে গেছে। এখানে আমি আমার মেয়েকে খেতে দিয়েছি। টেস্ট আছে? টেস্ট ভালো? হুম। কি করছো? তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, বিকেল হয়ে গেছিলো। তারপর সন্ধে দেওয়া হয়ে গেছে। তারপর আমার স্বামী বাড়ি থেকে ডিউটি চলে এসছে। বাড়িতে আসার পরে চা খাওয়া হয়ে গেছে আমাদের। তো এখন রুটির জন্য আমি আটা মাখতে এসেছি। তো আমরা যেমন ছোটোবেলায় আমার মায়েদের কাছ থেকে আটা নিতাম, একটুখানি দাও মা রুটি করবো বলে, সেরকম আমার মেয়েও আমার কাছ থেকে নেয়, নিয়ে এরকম বেলুন চাকিতে নিয়ে বসেছে আর রুটি করার জন্য। তো আর এখানে আটা মেখে আমি লিচিগুলো গোল গোল করে নিয়েছি। এরপর বেলনে করে বেলে একটা একটা করে করতে থাকবো। এখানে গ্যাসের উপরে গ্যাস অন করে চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হয়ে গেলে একটা একটা করে এবার রুটিগুলো সেঁকে নেবো।
দেখতেই পাচ্ছেন এখানে বেলা হয়ে গেছে, অলরেডি দুটো রুটি করাও হয়ে গেছে, এবার বাকি দুটো রুটি হচ্ছে আর দুটো রুটি আমার বাকি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুটো রুটিও হয়ে গেছে, এই দুটো রুটি হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা যদি চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন সবার প্রথমে যাবে এবং আমার পরিবারে আপনারা সবার আগে ঘুরে আসতে পারবেন। এবং ভিডিওটি একটি লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আমাদের দুষ্টু মিষ্টি পুরো সারা দিনের ভিডিওটা আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম। কোথাও কিছু ভুল হয়ে থাকলে আবারও বলছি ক্ষমা করে দেবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি আপনাদের থেকে, আবার দেখা হবে নতুন একটি কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পামেলা লাইফস্টাইল চ্যানেলেতে সব পাশে থাকবেন। তো বাই, আসছি, টাটা, শুভরাত্রি। আর আমাদের তো খাওয়া হয়ে যাচ্ছে, রুটি তরকারি হয়ে গেলে মেয়ে ওর বাবাকে খেতে দিয়ে দেবো। তো লাস্টটা দেখুন, এখানে আমরা মেয়ে একটু কিছু খাবার খেলেই মানে ও ঝাল লেগে যায়, তার জন্য জল দাও জল দাও বলছে, বলে বাবা জল দিচ্ছে, কিন্তু ও জল বলছে আরও লাগবে, আরও একটু জল দাও। দেখছেন কেমন করে আমার দিকে দেখছে, আমি এখানে বলছিলাম না না জল দিও না, জল দিও না, ওর বাবার হাত ধরে বলছে আর না না আর একটু জল লাগবে, আর একটু জল লাগবে আমাকে। দেখতেই পাচ্ছেন এরকম সারা দিনই চলতে থাকে। খুবই অন্যায় করে, আপনাদের সঙ্গে আস্তে আস্তে তুলে ধরবো যে আমার মেয়ে কী কী মজা করতে থাকে। দেখতেই পাচ্ছেন পাপার সঙ্গে কেমন মজা করছে, হাইফাই হচ্ছে। তো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বাই।